আসলে খেলার আগ মুহূর্ত পর্যন্ত জানতাম না যে প্রাইম মিনিস্টার আসবে। যে আপনার আব্বা আমাদেরকে 1980 সালে আমাদেরকে এটা টিভি প্রেজেন্ট করছিলেন। আব্বা এটা হয়তো পরবর্তীকালে আপনারও মাঠে খেলা লাগতে পারে, তো উনি হেসে আমাকে হাত নাড়ায় বলছেন আমার মোহনা ক্লাবকে আপনাকে দেখতে হবে। এরকম প্রধানমন্ত্রী আমি কোনো সময় দেখি নাই, কারণ সে 2 থেকে 2.5 ঘন্টা সময় আমাদের দিয়েছে। তো উনি আমার কাছে মনে হয় আমাদের কাছে একটা মেসেজ পৌঁছাতে এসেছিলেন। ম্যাচটা হলো যে ফুটবল যে পিছিয়ে গেছে, ফুটবলটাকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, এবং সে বলছে দল মত নির্বিশেষে ফুটবলটা কীভাবে এগিয়ে নেওয়া যায় তাকে সহযোগিতা করার জন্য। আমি বিশ্বাস করি যে প্রপার প্ল্যান যদি তাকে দেওয়া হয় এবং তার সাপোর্ট যদি থাকে, বাংলাদেশ ফুটবল অবশ্যই ঘুরে দাঁড়ায়। আমি তার সাথে কৌশল বিনিময় করেছি, আমার সাথে তার কোথায় কোথায় দেখা হয়েছে এবং সেই আলাপগুলি করলাম, আর তাকে সালাম দিলাম এবং তাকে তাকে মানে মানে ধন্যবাদ জানিয়েছি উনি আসার জন্য। আর আরেকটা মেসেজ দিয়েছি, যখন আমাকে যখন পুরস্কার দেয়, মানে মেডেল দেয়, তখন আমি বলেছি দেখেন আমার মোহনা ক্লাবকে আপনাকে দেখতে হবে। প্রথম যখন হ্যান্ডশেক হচ্ছিল তখন আমি বলেছিলাম যে 93 যখন আমি ক্যাপ্টেন ছিলাম মোহনা ক্লাব, যখন আমরা 93 চ্যাম্পিয়ন হয়েছিলাম, তখন আমাদের একটা বিজয় রেলি মানে হয়েছিল, ওই রেলিতে উনি ছিলেন। তো ওইটাই উনি মেসেজ দিয়েছেন যে আপনি কিন্তু আমাদের ওই রেলিতে ছিলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী তো সব খেলার ক্রীড়া প্রতিমন্ত্রী। এখন যার যার ক্ষেত্রে, যেমন ফুটবল ফেডারেশন একটা আলাদা সংস্থা, ক্রিকেট ফেডারেশন বিসিবি একটা আলাদা সংস্থা, হকির একটা আলাদা সংস্থা। তো তারা যারা কাজ করছে তারা না প্রতিমন্ত্রীর কাছে সাহায্য চাবে যে আমার এই সাহায্য যদি আপনি করেন আমি আমাকে ডেভেলপ করতে। প্রতিমন্ত্রীতে ওখানে বসে ওইটা ডেভেলপ করতে পারবে না। তো সেই জন্যই বলছি যে প্রতিটা ফেডারেশনে যোগ্য লোক দরকার, যোগ্য প্ল্যানিং দরকার, তাহলেই তো স্পোর্টস এগিয়ে যাবে। প্রতিটা সেক্টরের কথা বলছি। আর ক্রীড়ামন্ত্রী কিন্তু দাঁড়িয়ে আছে সাহায্য করার জন্য, হেল্প করার জন্য, এবং সে কিন্তু অ্যাজ এ খেলোয়াড় সে কিন্তু এইগুলি দেখে আসছে যে প্রবলেমগুলি কোথায় আছে। তো প্রবলেমগুলি তো সে যেয়ে ঠিক করতে পারবে না, আমরা প্রবলেমগুলি তার কাছে নিয়ে যাব, তার কাছ থেকে এগুলি ঠিক করে নিব। বর্তমান আমাদের যে প্রধানমন্ত্রী, উনি আমরাও জানতাম না হঠাৎ করে যে উনি চলে আসবেন। তা উনি যে এত মানে ফুটবল প্রিয়, সাথে সাথে স্পোর্টসে উনি যে এত ইন্টারেস্টেড, এটা আমার ওরকমভাবে কোনো সময় জানা ছিল না। তো প্রধানমন্ত্রীর সাথে আমরা 1980 সালে আমরা এশিয়ান কাপ বাংলাদেশে প্রথম কোয়ালিফাই করছি ফুটবলে, যেটা হয়তো এখনকার প্রজন্ম অনেকেই জানে না। এটা জানারও কথা না, ওরকমভাবে তো ওরকম প্রচারও আগে হয়নি। তা ওই সময় যখন আমাদেরকে উপহার হিসেবে, তখন তো টিভি একটা বিরাট স্বপ্নের ব্যাপার ছিল 80 সালে, তখন আমাদেরকে টিভি উপহার দেওয়া হয়েছিল। তো এই জিনিসটাই ওনাকে, উনি যখন বলি উনি খুব মনোযোগ দিয়ে শুনছিলেন এবং হাসছিলেন যে আমি এইটাই বলছি। তো সবাই আর কি উৎসুক যে কী কথা হলো আপনার সাথে দাঁড়ায় দাঁড়ায়। তো এই কথাটাই হয়েছে যে আপনার আব্বা আমাদেরকে 1980 সালে আমাদেরকে এটা টিভি প্রেজেন্ট করছিলেন। যেহেতু আমিনুল হক একজন ফুটবল প্লেয়ার এবং তার দায়িত্ব ফুটবল সহ সারা বাংলাদেশে খেলাধুলার, খালি ফুটবল না, ওনার দায়িত্ব, যদিও সে নি ফুটবল প্লেয়ার, কিন্তু ওনার দায়িত্ব প্রতিটা খেলায় ওনার দায়িত্ব, এবং সারা বাংলাদেশের খেলাধুলার জন্য ওনার উপর দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। তা উনি হয়তো আমার যতটুকু শুনছি যে উনি হয়তো প্রধানমন্ত্রীর কাছ থেকে কথা বলে সময়টা বের করছেন। ওনার আন্তরিকতায় উনি আমার মনে হয় এই জিনিসটা হয়েছে। সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রীর মেয়ে জাইমা রহমান, উনিও মাঠে আসছিলেন। তা ওনাকেও আমি একটু হাতে ইশারা দিয়ে বলছিলাম যে আপা এটা হয়তো পরবর্তীকালে আপনারও মাঠে খেলা লাগতে পারে, তো উনি হেসে আমাকে হাত নাড়ায় বলছেন এইটা। আসলে খেলার আগ মুহূর্ত পর্যন্ত জানতাম না যে প্রাইম মিনিস্টার আসবে। এটা আসলে একটা কি বলবো, এটা আসলে বিরল একটা ঘটনা। যে বিগত দিনে এই 26শে মার্চ স্বাধীনতা কাপ যখন শুরু হয়েছে, এভাবে মাঠে বসে 2-2.5 ঘন্টা প্লেয়ারদের সাথে খেলা উপভোগ করা, এটা আমি একটা আসলে তার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্লেয়ার তরফ থেকে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী আমিনুল হককে, আমি ধন্যবাদ জানাচ্ছি যে তার কল্যাণেই আজকে কিন্তু
প্রাইম মিনিস্টার আমাদের সাথে বসে খেলা দেখছে, আমি তার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 2003 সালে যখন সাব ফুটবল আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তখন তো বিএনপি সরকার ক্ষমতা ছিলেন, তখন বেগম খালেদা জিয়া ছিলেন। তখন কোনো আমাদের কিন্তু প্লেয়ারদের সবাইকে পূর্বাঞ্চলে একটা প্লট দিয়েছিলেন, সেখানে সে কথাটাই বলতেছিলাম আমি। ওটা যখন বলতেছিলাম তখন আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ, সেটা নিয়ে আসলে আমি বলতেছিলাম, ওই বিষয়ে কথা বলতেছিলাম আমি।